দর্শক, ওদের বুদ্ধির অবশ্যই প্রশংসা করতে হয়। দেখুন, এটা এমন একটা ফিল্টার ওরা আবিষ্কার করেছে। এই ফিল্টারের মধ্যে একদমই ঘোলা পানি দিয়েছে, তারপরে ঢাকনাটা এখানে লাগিয়ে এটাকে লক করে দেওয়া হয়েছে। এবার ঘোলা পানি এই ফিল্টারে ঢোকানো হবে, আর এক পাশ দিয়ে ঘোলা পানি ঢুকবো, আরেক পাশ দিয়ে কিন্তু একদমই স্বচ্ছ ফ্রেশ পানি বের হচ্ছে। কি চমৎকার! বন্যা কবলিত এলাকায় কিন্তু এই ধরনের জিনিসগুলো খুবই উপকারে আসবে। এরপরে দেখুন, কমলা লেবুগুলোকে নির্দিষ্ট সাইজে মানে পৃথক করার জন্য এরা দারুণ একটা বুদ্ধি খাটিয়ে চাকা তৈরি করেছে। এখন ওই যে ছিদ্রগুলো আছে, কোনোটা বড় কোনোটা ছোট, যেটা বড় সেটাতে বড়তে যাচ্ছে, আর যেটা ছোট সেটা ছোটতে পড়ছে। কি চমৎকার বুদ্ধি দেখুন! তারপরে এই লোকটার হাতে একটা ফ্যানের পাখার মতো রয়েছে চারটা, এটা যখন ঘোরাবে চালু করবে তখন কি চমৎকার সিনারি ভেসে ওঠে। দেখুন, অ্যাকোরিয়ামের মতো মাছগুলো আসলে ঘুরছে, এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের সিনারি ভেসে ওঠে। কি চমৎকার! বাড়িতে এই ধরনের জিনিস রাখলে কিন্তু খুব ভালো লাগবে। তারপরে দেখুন, এরা ইট ওপরে তুলছে। কি চমৎকার একটা বুদ্ধি! দেখুন, একজন ইট দিচ্ছে, আরেকজন চাপ দিলে ইটটা ওপরে উঠে যাচ্ছে। ওদের ইটগুলো একটু বড় হয়, শুধু যে ইট তোলা যাবে তা না, ভারী যে কোনো জিনিসপত্র কিন্তু এই বুদ্ধিতে ওপরে তোলা যাবে, যে বুদ্ধিটা ওরা করেছে। তারপরে দেখুন, বুদ্ধি খাটিয়ে একটা চেয়ার বানিয়েছে। আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এই চেয়ারে যখন শুয়ে রেস্ট নেওয়ার পর উঠলে দেখতে পাচ্ছেন এই চেয়ারটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। বেশ চমৎকার বুদ্ধি। তারপরে দেখুন, গাছের চারা লাগানোর জন্য দারুণ একটা বুদ্ধি এটা। যে কোনো চারা আপনি পাইপের মধ্যে দিয়ে সাইকেলের পাম্প দেওয়া হয়, ওই রকম একটা সিস্টেম আছে। জাস্ট চাপ দিলে চারাটা খুব চমৎকারভাবে কিন্তু মাটিতে গেঁথে যাচ্ছে। দারুণ বুদ্ধি। এরপরে দেখুন, এই লোকটা চমৎকারভাবে সবগুলো পৃথক করছে। দেখুন কি চমৎকার বুদ্ধি! একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এক্সপার্ট লোক মানে নমুনা দেখিয়েছে। এই সাইকেলটাকে তৈরি করেছে উনি, দেখুন কি বুদ্ধি করে, যেখানে মানে এক জায়গাতে প্যাডেল থাকে, এটা সামনে লাগিয়েছে, আর উনি শুয়ে শুয়ে আসলে সাইকেলটা চালাচ্ছে। দেখুন, এই লোকটা এই বক্সের মধ্যে বাদাম দিচ্ছে বা যে কোনো বীজ দেওয়া হয়, তারপরে বীজ দেওয়ার পর এটাকে ঠেলে নিয়ে গেলে এই চাকার মাধ্যমে একটা একটা করে জমিতে কিন্তু বীজ রোপণ হয়। কি চমৎকার! এটাও কিন্তু বুদ্ধি খাটিয়েই বানানো। তাতে থাকুন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা। কোথাও কোথাও নিচে নেমে গেছে, আবার কোথাও কোথাও উপরে উঠে এসেছে। এই রাস্তার সম্পর্কে আরও অনেক অজানা তথ্যগুলো আপনাদেরকে জানাবো, পাশাপাশি দীর্ঘতম কিছু রাস্তার সম্পর্কেও জানাবো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা বেশ চমৎকার, কিন্তু একদম ওই যে কারটা নেমে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ওই যে কারটা নেমে আসছে ধীরে 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 ধীরে। আর এই রাস্তাটা কিন্তু একদমই থ্রিলিং। এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে একটা বাঁক, প্রচুর বাঁক রয়েছে কিন্তু এই রাস্তাটি। পাহাড়ে এই ধরনের রাস্তা কিন্তু নির্মাণ করতে প্রচুর খরচ হয়, আর অনেক কিন্তু ব্যয়বহুল, পাশাপাশি অনেক পরিশ্রমের কাজ। এই রাস্তাটা নির্মাণ করা একটা সহজ কথা নয়। দেখতে পাচ্ছেন কারটা কিন্তু খুব দ্রুত এগিয়ে চলছে, যদিও আমি একটু মানে ফাস্ট করেছি ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন কারটা চলে যাচ্ছে। আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আমি জানাবো এই রাস্তা সম্পর্কে, পাশাপাশি ওয়ার্ল্ডের যত দীর্ঘতম রাস্তা রয়েছে সেগুলো সম্বন্ধে। পাশাপাশি এই রাস্তাটার তো অ্যাডভেঞ্চারাস আপনারা উপভোগ করছেন। দেখুন, পৃথিবীর সবচাইতে দীর্ঘতম আঁকা বাঁকা যে রাস্তা, সেই রাস্তাটার নাম হচ্ছে তাইনমেন মাউন্টেন রোড। এটা হচ্ছে হুনান প্রভিন্সে, যেটা চায়নাতে অবস্থিত। ওই রাস্তাটি 11 কিলোমিটার দীর্ঘ রয়েছে, আর ওই রাস্তাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.300 মিটার উঁচুতে, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে। আর 99টি বাঁক রয়েছে ওই রাস্তাতে। মানে চিন্তা করে দেখুন, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.300 মিটার উঁচুতে। আর এটা কিন্তু এতটা উঁচুতে না, তারপরেও এই রাস্তাটি বেশ এক্সট্রিম একটা রাস্তা। এই রাস্তা সম্পর্কে তথ্য জানাচ্ছি, তার আগে আমরা একটু দেখি যে কারটা কিভাবে যাচ্ছে। এই যে দেখুন, মাঝে মাঝে কিন্তু কালভার্ট ব্রিজের মতো রয়েছে, অর্থাৎ যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন পানি নিষ্কাশনের জন্য, পানি নিচে নামার জন্য ছোট ছোট কালভার্টও তৈরি করেছে। তা না হলে তো ভূমিধস হবে, রাস্তাগুলো নষ্ট হবে। এই জন্য পানির জন্য আলাদা লেন করা হচ্ছে, রাস্তা করা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই গাড়িটা একদমই নিচে নেমে আসছে, আর কিছু কিছু সময় আবার নিচে নামতে নামতে আবার উপরে উঠছে। মানে প্রথমে শুরুতে নিচে নেমেই যাচ্ছে। আচ্ছা, এই রাস্তাটি কোথায় সেটা আমি বলি। এটা হচ্ছে চায়নার শিয়াংজুয়াং তিয়ানলুতে অবস্থিত। আমি একটু নামটা একটু কঠিন, চায়না নাম যেহেতু। আর এই রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা নিচে নেমেই যাচ্ছে। কতটা লং রাস্তা চিন্তা করে দেখুন। দর্শক, কেমন লাগলো আজকের এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।